তোমরা স্ক্রিনে যে ফটোটা দেখছো এটা হলো জর্ডনের জাতীয় ফুটবল দল, যে দলটা 2018 সালে ফিফা র্যাঙ্কিং ছিল 112, সেখানে ভারতের ফিফা র্যাঙ্কিং ছিল 97। যে দলটা আগামী বছর ফিফা বিশ্বকাপ 2026-এ খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে এবং এই মুহূর্তে এই দলটার ফিফা র্যাঙ্কিং 62। এবং এখন তোমরা যে দলটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই দলটা হলো উজবেকিস্তানের জাতীয় ফুটবল দল, যে দলটার বর্তমান ফিফা র্যাঙ্কিং হলো 57তম। এই দলটাও 2026 ফিফা বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে। তবে 2018 সালে এই উজবেকিস্তান দলটার ফিফা র্যাঙ্কিং ছিল 95তম। সেই সঙ্গে আর একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, যেটা হলো ইন্ডিয়াতে টপ ডোমেস্টিক প্লেয়ারকে ইয়ারলি স্যালারি দেওয়া হয় 2 কোটি থেকে 5 কোটি টাকা, সেখানে উজবেকিস্তানে দেওয়া হয় 17 থেকে 34 লক্ষ টাকা এবং সেখানে জর্ডনে দেওয়া হয় 8.5 লক্ষ থেকে 17 লক্ষ টাকা। এবার ইন্ডিয়ার ডোমেস্টিক ফুটবল লিগ বলতে ইন্ডিয়ান সুপার লিগকেই বোঝানো হচ্ছে। এবার যদি অ্যাভারেজ ডোমেস্টিক প্লেয়ার তুলনা করি সেই ক্ষেত্রে ভারতীয় প্লেয়াররা পায় 25 লক্ষ থেকে 1 কোটি টাকা, উজবেকিস্তানের প্লেয়াররাও পায় 25 লক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং জর্ডনের প্লেয়াররা পায় 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। এবং মিনিমাম স্যালারি যেটা আছে ভারতে সেটা হলো 25 লাখ টাকা ইয়ারলি এবং উজবেকিস্তানে আছে 4.5 লক্ষ টাকা ইয়ারলি এবং জর্ডনে সেটা আছে 4,80,000 টাকা পার ইয়ার। তার মানে তোমরা বুঝতে পারছো জর্ডন কি উজবেকিস্তান এই সমস্ত দলের থেকে ভারতীয় দলের প্লেয়াররা কিন্তু স্যালারি অনেক বেশি পায়। এবং 2018 সাল থেকে এই 2025 সাল মানে পুরো 7-8 বছর ধরে ভারতীয় ফুটবলের গ্রাফ যতটা নিচের দিকে নেমেছে ঠিক এই অন্যান্য দেশগুলোর গ্রাফ ততটা ওপর দিকে উঠেছে। যেখানে 112তম র্যাঙ্ক ছিল সেখান থেকে এখন 62তম র্যাঙ্কে চলে এসেছে, যেখানে 95তম র্যাঙ্ক ছিল সেখান থেকে এখন 57তম র্যাঙ্কে চলে এসেছে। এমনকি ফিফা বিশ্বকাপ 2026-এ এই সমস্ত দলগুলো খেলছে, যেখানে ভারত 150 কোটির দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত আগামী দিনে এশিয়া কাপটা খেলতে পারবে কিনা সেই নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে। তার কারণ গতদিন যে থাইল্যান্ডের সঙ্গে খেলা হয়েছে সেই খেলাটাও ভারত 2-0 গোলে হেরে গেছে থাইল্যান্ডের কাছে, যেখানে লিস্টন কোলাসো, লালিনজওয়ালা ছাংতে এই দুটো প্লেয়ার এই মুহূর্তে ভারতীয় দলের 2 উইংয়ের অন্যতম স্তম্ভ, একজন লেফট উইংয়ে আর একজন রাইট উইংয়ে। এই দুটো প্লেয়ার একটা সুবর্ণ সুযোগ মিস করেছে। এরা দুজনে যদি গোল দুটো দিতে পারতো তাহলে খেলার রেজাল্ট 2-2 হতে পারতো, ম্যাচটা ড্র হতে পারতো। তো যাই হোক, এই জায়গায় ড্রই বা কেন করবে ভারত, যেখানে এত স্যালারি পাচ্ছে, কোচের পরিবর্তন হচ্ছে। প্রথমে স্টিফেন কনস্ট্যান্টাইন ছিল, তারপরে ইগো স্টিম্যাচ এবং বর্তমানে মনোলো মার্কুয়েজ রোকা, যে রিসেন্ট এফসি গোয়ার কোচ ছিল এবং এফসি গোয়াকে সুপার কাপটাও জিতিয়ে গেছে। তাহলে কেন ভারতের ফুটবল গ্রাফটা এতটা নিচে নামছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যেখানে আমি আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো দেখো, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বেরিয়ে আসে, তার মধ্যে 2-1টা কারণ আমি যদি তোমাদের বলি সেইগুলোর মধ্যে প্রথমটা হলো ভারতীয় ফুটবলারদের স্যালারি অনেক হাই হয়ে গেছে। তারা যে কোয়ালিটির প্লেয়ার সেই তুলনায় তারা অনেক বেশি স্যালারি পাচ্ছে। দিনের শেষে দেখছি আমার টাকা ইনকাম হয়ে যাচ্ছে, দেশ আমার চুলোয় যাক, আমি ক্লাবের হয়ে খেলছি, কেউ মোহনবাগানে খেলছে, কেউ ইস্টবেঙ্গলে খেলছে, কেউ এফসি গোয়া কি মুম্বাই সিটি এফসি, যে কোনো দলেই তারা খেলুক, যে কোনো ক্লাবেই খেলুক, দিনের শেষে তাদের ইনকামটা হচ্ছে তারা দেশ যেখানে যায় যাক, আমার দেখার দরকার নেই, আমার ইনকাম হলেই হলো। এদিকে দেশের যে সমর্থকরা আছে তারা একটা আশা নিয়ে বসে আছে, তাদের আশাটাকে, তাদের ইমোশনালটাকে নিয়ে তারা সম্পূর্ণ খেলা করছে। এবং সেই সঙ্গে AIFF-এরও দোষ আছে, কারণ দেখো তারা যে সমস্ত কোচগুলোকে আনছে তারা আমি মানছি ভালো মানের কোচ, কিন্তু তারা যে স্টাইলে যে প্যাটার্নে খেলাতে চাইছে এই প্যাটার্নে যদি ভারতীয় ফুটবলকে খেলাতে যাওয়া হয় ভারতীয় ফুটবল জীবনেও উন্নতি করবে না, ধীরে ধীরে অবনতির দিকেই যাবে। তার কারণ আমরা যদি আমেরিকান ফুটবলের সঙ্গে তুলনা করি সেখানের প্লেয়াররা কিন্তু ফিজিক্যালি অনেক স্ট্রং, সেই তুলনায় আমাদের ভারতীয় প্লেয়াররা ফিজিক্যালি স্ট্রং নয়। সেই সমস্ত দেশের প্লেয়ারদের হাইট এতটা বেশি, সেই সমস্ত প্লেয়ারদের বাইসেপ ট্রাইসেপ বলো ফিজিক্যালি এতটা স্ট্রং, সেইখানে ভারতীয় প্লেয়াররা কোনোভাবেই টেক্কা পাবে না। তাই ভারতের ফুটবলকে উন্নত করতে গেলে আমার মনে হয় টেকনিক্যালি কিন্তু উন্নতি লাভ করতে হবে, ঠিক যে জায়গাতে জাপান, কোরিয়া এই সমস্ত দেশগুলো কাজ করেছে। টেকনিক্যালভাবে দলকে খেলাও, দল কিন্তু ঠিক ডেভেলপ করবে। এবার যদি কোচ নিয়ে কথা বলি, এত হাইফাই কোচ এনে কী লাভ আছে? এর থেকে বাস্তব রায় কি খালিদ জামিল কি সঞ্জয় সেন
এই সমস্ত কোচকে জাতীয় দলের কোচ করে দেওয়া হোক, এরা অ্যাটলিস্ট দেশের মানুষের আবেগটা বুঝবে এবং দলকে সেইভাবে খেলাবে। এবং তার থেকেও বড় কথা, বিদেশি কোচের মতো স্যালারি তারা নেবে না, তারা অনেকটাই কম স্যালারিতে দেশের ফুটবলারদের নিয়ে দেশের ফুটবলের উন্নতি ঘটাবে। আমার তো এটাই মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই কথা বলতে বলতে আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, আগামী 10 তারিখে আবার হংকংয়ের সাথে ভারতের খেলা আছে ফুটবল। যে খেলাটা জিততে পারলে ভারত এশিয়া কাপ কোয়ালিফায়ারের জন্য আরেকটু এগিয়ে যাবে, কিন্তু জিততে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। এই গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। সবাই একটা করে ম্যাচ খেলেছে, সবাই ড্র করেছে, সবাই এক এক করে পয়েন্ট পেয়েছে। এবং এর পরের ম্যাচ ভারত যদি জিততে পারে অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে। বাংলাদেশও খুব খারাপ খেলছে না, বাংলাদেশ কিন্তু রিসেন্ট টাইমে যথেষ্ট ভালো খেলছে। তাদের দলে হামজা চৌধুরী জয়েন করায় তাদের দলটা কিন্তু বেশ স্ট্রং হয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। তো গাইজ, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।